আইএসবি ইমিগ্রেশনের পক্ষ থেকে আমি শামীম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত ২-১ দিন আগে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম ডেনমার্ক নিয়ে। সেখানে আমি বলেছিলাম যে ডেনমার্কের স্টুডেন্টের কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট লাগবে না এবং আপনি ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রামে স্পাউস সহ যেতে পারবেন। এরকম একটি বার্তা আমি ফেসবুকে দিয়েছিলাম। সেই স্ট্যাটাসটি বেশ অনেক মানুষ এটি শেয়ার করেছে, কমেন্ট করেছেন এবং বেশ রিচ হয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখন যেই মুহূর্তে আমি ভিডিও করছি এতক্ষণ পর্যন্ত এখানে প্রায় ৩১০০ রিয়াকশন এখানে পড়েছে এবং ৩৯৬টি কমেন্ট পড়েছে, ১৩১টি এখানে শেয়ার হয়েছে। সো এখানে যারা কমেন্ট করেছে প্রায় ৪০০-র মতো যে কমেন্ট করেছে তার ভিতরে মোটামুটি সেম টাইপেরই প্রশ্ন অনেকেরই। অর্থাৎ এখানে আইএলসে কত লাগে, বাজেট কেমন লাগে, আমার এই আইএলসে স্কোর আছে এটা দিয়ে হবে কিনা, স্পাউস নিয়ে আমি ব্যাচেলর যাইতে পারবো কিনা, টোটাল কত খরচ হবে, এই ধরনের প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে সবাই করেছে। সো আমি এরকম বেশ কয়েকটি প্রশ্ন আমি নিচ্ছি, যেটির অ্যান্সার দিলে আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এর ভিতরেই মোটামুটি চলে আসবে। তো একে একে আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। এখানে শাহরিয়ার শ্যামল খান উনি কমেন্ট করেছে যে ব্যাচেলর স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা। ব্যাচেলরে স্পাউস নিয়ে যাওয়া যায় এরকম দেশের সংখ্যা কিন্তু খুবই কম। এখানে আপনি সুইডেন, ডেনমার্ক এবং ফিনল্যান্ড এই কয়েকটি দেশে ব্যাচেলর স্পাউস নিয়ে যাওয়া যায়। সো এটি ডেনমার্ক কিন্তু একটি বড় সুবিধা যে আপনি ডেনমার্কে ব্যাচেলর প্রোগ্রামে স্পাউস নিয়ে যেতে পারবেন, এতে করে কোনো সমস্যা নাই। এখানে রহমান সাইদুর নামে এক ভাই প্রশ্ন করেছেন যে মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্ট কী কী, সিজিপিএ কত লাগবে, ডিটেলসে বলেন। দেখেন, ডেনমার্কের ক্ষেত্রে আমার কাছে যে বিষয়টি মেইন রিকোয়ারমেন্ট হিসেবে মনে হয় সেটি হচ্ছে ইসিটিএস এর যে বিষয়টি। অর্থাৎ বাংলাদেশে আপনি যে কোর্সটি করেছেন, যে প্রোগ্রাম থেকে আপনি ব্যাচেলর সম্পন্ন করেছেন, সেইটার কোর্স কারিকুলাম ডেনমার্কের স্ট্যান্ডার্ডে কতটুকু ম্যাচ করে সেটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। কারণ এই ইসিটিএস যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনি ডেনমার্কে আবেদন করতে পারবেন না। অর্থাৎ বাংলাদেশে যে কোনো সাবজেক্ট থেকে কিন্তু আপনি সেখানে চাইলে পড়তে পারবেন না যদি না আপনার সাবজেক্টটি ওদের কোর্স কারিকুলামের সাথে ম্যাচ না করে। তাহলে এটি আপনি কিভাবে জানবেন? এখানে আপনি যদি আপনার ট্রান্সক্রিপ্টটি আমাদের কাছে পাঠান তাহলে কিন্তু আমরা এটি বলে দিতে পারবো যে আপনার কোর্স কারিকুলামটি ওদের সাথে মিলেছে। সো যারা নিজেরা এটি বের করতে পারেন তারা তো নিজেরাই করবেন। আর যদি আপনার মনে হয় যে আমাদের হেল্পের প্রয়োজন, আপনি চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনার ট্রান্সক্রিপ্টটি পাঠিয়ে দিতে পারেন। আমরা কিন্তু এটি চেক করে জানাতে পারবো যে হ্যাঁ, আপনার প্রোফাইলটি ডেনমার্কের সাথে ম্যাচ করে বা সাবজেক্টটি রয়েছে। আর সিজিবির যে বিষয়টি বলেছেন, সিজিবির কিন্তু ওভাবে কোনো রিকোয়ারমেন্ট নাই। এখানে আপনি 3 নিচে হলেও অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ইসিটিএসটি ম্যাচ করে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রাফি মুন্না, তিনি প্রশ্ন করেছেন যে উইদাউট আইএলস, এমওআই এবং ওয়াইটিসি এই ধরনের টেস্ট দিয়ে যাওয়া যাবে কিনা। আনফর্চুনেটলি আপনি যে প্রশ্নটি করেছেন এটি আমি পজিটিভ উত্তর দিতে পারছি না। এখানে কিন্তু উইদাউট আইএলস বা এমওআই এগুলো দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এবং ওয়াইটিসি যে টেস্ট সেটি কিন্তু অ্যাকসেপ্ট করে না। এবং আরেকটি জনপ্রিয় টেস্ট যেটি পিটি, সেটি কিন্তু এই ডেনমার্ক অ্যাকসেপ্ট করে না। পিটি দিয়ে আমরা আপনি অন্য অন্য কান্ট্রিতে যেতে পারলেও ডেনমার্ক কিন্তু আপনি যেতে পারবেন না। এখানে আপনি টোফেল দিয়ে যেতে পারবেন এবং সেটি হোম এডিশনও যদি হয় তারপরেও আপনি যেতে পারবেন। এবং অনলাইন আইএলস এটি দিয়েও কিন্তু ডেনমার্কে যাওয়া যায়। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে আইএলসে কত লাগে। এইটা আমি অনেক অ্যান্সার করেছি, এর আগে বহুত কমেন্টে করেছি। আমি পার্সোনালি আমাকে যারা নক দেয় আমি তাদেরকে এই অ্যান্সারটি অনেককেই দিয়েছি। আমার টিম হোয়াটসঅ্যাপে অনেকেই প্রশ্নের উত্তর দিয়েছে। তারপরেও আজকে আমি বলছি, আপনাদের যদি ডেনমার্কে যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আইএলসের একটি বেশ কঠিন রিকোয়ারমেন্ট এখানে আমি বলবো। কারণ প্রত্যেকটা ব্যান্ডে আপনাকে 6 পাইতে হবে এবং ওভারঅল 6.5 লাগবে। এর নিচে যদি হয় তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আপনাকে আইএলসে ওভারঅল 6.5 এবং নো ব্যান্ড লেস দ্যান 6 এটি থাকা ম্যান্ডেটরি, এটি থাকতেই হবে। এবং দু একটা ইউনিভার্সিটি আছে যেখানে
দু একটা প্রোগ্রামে 7 চাচ্ছে। সো 6.5 নো ব্যান্ড লেস দেন 6 এটি থাকতে হবে আপনার আইএলসে যদি কেউ আইএলস দিয়ে যেতে চান। এরপরে রাতুল তালুকদার প্রশ্ন করেছেন 13 গ্রেড ছাড়া তো অ্যাপ্লাই করা যাবে না, এইচএসসি কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করা যাবে নাকি? 1 ইয়ার ইউনিভার্সিটি স্টাডি লাগবে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে ডেনমার্কে আপনি 12 গ্রেড অর্থাৎ এইচএসসি শেষ করে আবেদন করা যাবে কিনা, নাকি আপনাকে ব্যাচেলরে 1 বছর শেষ করতে হবে। ডেনমার্কে কিন্তু এই রিকোয়ারমেন্টটি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেন। পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলে আপনার বাংলাদেশে ব্যাচেলরে 1 ইয়ার অথবা 25 ক্রেডিট এটি শেষ করা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ডেনমার্কে ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। তবে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে এই নিয়মটি নেই, এটি শিথিলযোগ্য। কিন্তু বর্তমান সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে বেশ কিছু রুলস ওরা দিয়েছে। সো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই মুহূর্তে যাওয়া আপনার উচিত হবে না। আপনি অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাকে বাংলাদেশে 13 গ্রেড শেষ করতে হবে, অর্থাৎ ব্যাচেলরের 1 বছর শেষ করা থাকতে হবে। এরপরে মিথিলা রহমান প্রশ্ন করেছেন কত টাকা লাগবে। টোটাল কত টাকা খরচ হবে এই বিষয়টি একটি ভিডিওতে বলা কঠিন, অ্যাকুরেটলি বলা কঠিন। এটি ডিপেন্ড করতেছে আপনার সাবজেক্টের উপরে, আপনার ইউনিভার্সিটির উপরে। এটা শুধু ডেনমার্ক না, প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরটি একই হবে। কারণ সাবজেক্ট না জেনে আপনাকে আমি অ্যাকুরেটলি বলতে পারবো না যে আপনার এত টাকা লাগতেছে। তবে আনুমানিক একটি ধারণা দেওয়া যায়। সেটি হচ্ছে এখানে অ্যাপ্লিকেশনের ফি রয়েছে। আপনাকে 100 ইউরো থেকে 165 ইউরো পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশনের ফি দিতে হয়। এবং আপনার কেস, অর্ডার আইডি এবং এম্বাসি ফি মিলে প্রায় 90,000 টাকার উপরে চলে যাবে। এবং ভিএফএসের ফি চলে যাবে 2600 টাকার মতো। এই খরচগুলো যাবে। এর বাইরে হচ্ছে টিউশন ফি। টিউশন ফিটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে, আগেই বললাম। এখানে কমার্সের বা সোশ্যাল সায়েন্সের সাবজেক্টের টিউশন ফিটা কিছুটা কম। এই ধরনের সাবজেক্টের টিউশন ফি 10 লাখ থেকে 12 লাখ টাকার ভিতরে হয়ে যায়। বাট যারা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়তে যাবে তাদের টিউশন ফিটা তুলনামূলক একটু বেশি, একটু না ভালোই বেশি। এটা আমি বলবো 22 থেকে 24 লাখ টাকার মতো আপনার পার ইয়ার টিউশন ফি চলে যাবে। তবে সুবিধার জায়গা হচ্ছে আপনি কিন্তু 1 সেমিস্টারের টিউশন ফি দিয়ে যেতে পারবেন। সো এবার খরচটা আপনি একটু বুঝে নেবেন যে আপনার সাবজেক্ট অনুযায়ী কেমন খরচ হইতে পারে। এরপরেও এই বিষয়টা নিয়ে ডিটেলসে কথা বলতে চাইলে আপনার যে প্রোফাইলটি রয়েছে, যে সাবজেক্টটি রয়েছে, সেটি লিখে আমাদেরকে পাঠিয়ে দেন। আমরা দেখে এরপরে অ্যাকুরেট খরচটা আপনাকে দিতে পারবো। এটি কিন্তু বললাম একজন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট হিসেবে যিনি অ্যাপ্লাই করবেন তার খরচের ব্যাপার। এখন আরেক ভাই প্রশ্ন করেছেন ফেব্রুয়ারি ইনটেকের আবেদন কবে থেকে শুরু হবে। অর্থাৎ 2027 সালে ফেব্রুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন, আমি যদিও স্ট্যাটাসের ভিতরে উল্লেখ করেছি যে খুব দ্রুতই শুরু হবে। এটি অগাস্টের ফার্স্ট উইক থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তবে ফেব্রুয়ারি ইনটেকের একটি লিমিটেশন হচ্ছে যে এখানে কিন্তু সব ধরনের সাবজেক্ট থাকে না। কোন সাবজেক্টটি থাকবে সেটিও আমাদের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন। সো বিশেষ করে যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদের মোটামুটি সাবজেক্ট থাকবে। ব্যাচেলরের সাবজেক্ট পাওয়া খুবই রেয়ার। ব্যাচেলরে যারা রয়েছেন তারা কিন্তু সুইডেনে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখন সুইডেনের অ্যাপ্লিকেশনও অলরেডি চলতেছে। সো মোটামুটি আমি চেষ্টা করেছি ছোট্ট ভিডিওর মাধ্যমে বেশ কিছু মেজর যে প্রশ্ন ছিল এগুলোর উত্তর দিতে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।